আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার দোয়া আল্লাহর মতো আমরা অনেক ভালো আছি। তো দেখছিলেন যে অসুস্থ, এখন আজকে আল্লাহর মতো সুস্থ। মানে যে এত শুয়ে আইছিলাম, এখন উঠলাম। আপনার ভাই বাজার নিয়ে আসছে যে কি কি আছে, টমেটো, সিম। মানে বাজারে গেলে অল্প জিনিস আনতে পারে না, বড় করে দেন। লাউ কি সুন্দর, আবার লাউ দেখে কিনতে হবে, সব জিনিসই দেখে কিনতে পারি, শুধু লাউ না। লাউয়ের ওই যে শুং দেখা যায়, দেখছেন? মনে হয় কি গাছ থেকে এই মাছটা বাইরে আনলো। আরেকবার গেলে কি তোমার বেগুনি চোখে পড়ে আগে। তো এই যে আর চিনি আনছে, এগুলো 2-3 বেলা তারপর পরে চিনিটা লাগে। আর এই যে মার জন্য আনছে পান, সুপারি আর সুপারি তো দিন কলাই শাক আনছে। এটা কি ডাইলা নিব পোলার ভিতরে নাকি ধুইতে হবে? কলাই শাক বাস হবে, এগুলো আগে বাইচা নিতে হবে। তো আমরা বাইচা নিয়ে আমাদের সাথে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন কতগুলা শাক, কিন্তু অল্প একটু দেওয়া যাবে, কারণ কি এই যেগুলো সব ফেলে দিতে হবে, শুধু জাস্ট এতটুকু নেওয়া হবে, আর বাকি এগুলো এই শাকে কোনো বরকত হয় না, কিন্তু তারপরে দাম কিন্তু বেশি। কত কি আনছে? কলি শাক 80 টাকা কেজি। 1 কেজি আনছে 80 টাকা। তো দাম বেশি, কিন্তু ওই রাখা যায় না, বেশি সবই ফেলাই দিতে পারে। আমার শাশুড়ি কলাই শাক কাটবে, দেখবেন কিভাবে কাটে। আপনারা কিভাবে যা কাটেন জানি না, কিন্তু আমার ননদ আর আমার শাশুড়ি অনেক ঝিঝিরে করে কাটতে পারে। আমি আবার পারি না, আমি আবার বেশি কাজে। কারণ আমাদের বাসায় এগুলো খাই না, মানে দেখি না কখনো খেতে। আর আমাদের দেশে মানে আগে শুনতাম যে চাষ করা, এখন করে না। আমাদের দেশ আর কুমিল্লা মানে শহরের মতোই, সব কিছুই পাওয়া যায়, দেখলে বোঝা যায় যে শহর। গ্রাম সাইডে আবার এগুলো করে, আমাদের শ্বশুর বাড়িতে এগুলো করে। আবার ওই যে ভাইয়ারা মিজান ভাইয়ারা মানে এগুলো করে না, মিজান ভাইয়ারা এগুলো করে, কিন্তু আমাদের বাসায় এগুলো করে না, কারণ আমাদের দেশ তো শহরই। ভাসুর কইতে হবো মিজান, ভাসুর দাদি বাপ করে না, ভাসুর লাগে। ভাসুর আর লোক ভাই কি বড় ভাইয়াই বলা যায়, ভাসুর। আপনারা দেখতে ভাই মাই কিভাবে কাটে, কয় পত্র আনবো তাইলে? 4-5 পথ। কবে যাইব না? এক টুকরা 2 টুকরা তো খামই, সমস্যা নেই। শারিফ আবার মাছ পছন্দ করে। মাথাটা কি করবা মা মাছের? না খাইব নি, না খাইলে ওই যে মুগ ডাল দিয়ে দিলে, আরেকবার আনলে মুগ ডাল ভালো লাগে, মায়ের আবার পছন্দ না। একটু কিলো মনে সব পালাই দিব। দেখেন দুজন জন্য বইয়া হলো শাক বাসা স্টার্ট। মায়ের বাসা আছে, দেখছেন? মার থেকে না হাতে মা স্পিড বেশি শাক বাসায়। আপনার ভাবে টোকায় বাস। এখানে হলো শারাফাত শারিফা খেলতেছে, এখন আমাকে বলতেছে যে একটু দেখাও, আমরা যেন খেলতেছি কি দিয়া। এটি তো প্রত্যেক দিন দেখে শারাফাত, প্রত্যেক দিন দেখে না। আচ্ছা যাই হোক, ওদের শারাফাত দেখেন শারাফাত গাড়ি ভাঙা চুরা কি বানাইতেছে। এই যে মাছ উল্টাই তো করছে না।
এই যে মাথা, আর এটা ভাজা হয়ে গেছে গা, আর এটা ভাজা বাকি দিয়েছে, খালি এখন দিয়েছে মাথাটা। তো দেখেন কত বড় মাছ আনছিলাম। তরকারির জন্য হলো গা পেঁয়াজ মরিচ আর তেল দিয়া, আর লবণ দিছে ও মা, লবণ আর মা হলো এখানে গেছে এটি বসাই দিয়া, কারণ এইভাবে কোনো আপনাদের ভাবি কাজ করতে পারে না। ওইখানে এই যে এখানে বসাই দিয়া আবার ওইখানে গেছে দেখেন টমাটো কাটতে, দাবার দাম টমাটো কাটে নিয়ে দেখছেন। ওইখানে পেঁয়াজ মরিচ হচ্ছে, আর এখানে হলো টমাটোটা কাটা হয়ে গেছে, তরকারির প্রসেসিং অলরেডি হয়ে গেল। হান্দাও হইতেছে, হান্দাও কাজ চলতেছে। আর আপনারা কাটবো একবারে চুলা পড়াইবো আর রিল্যাক্স করবো। অনেকদিন পর মানও না দেখা যাচ্ছে আপনাদের। আর এখন কোন ডান পেঁয়াজটা পুরোপুরি লাল হয়ে গেছে এই যে। আর এখন লাল হওয়ার পর হলুদের ফ্যাক্টরি মরিচের ফ্যাক্টরি দিয়ে দেবেন। দেখেন কলই শাক কাটার জন্য হলো আমার বডি দাঁত দিয়ে নিতেছে, কারণ দাঁত না হলে মনে হয় কাটা যাবে না, দাঁত বেশি লাগে। আর ওখানে হলো তরকারিটা বহাই দিয়েছে, ওটা একটু দেখাই। এই যে তরকারির ভিতরে আলু টমাটো এটি সব দিয়ে দিছে মোটামুটিভাবে, এটা হবে। তারপরে যে মাছ ভাজা রাখছে এগুলো দিয়ে দিবে। এই যে দেখেন কলই শাক কীভাবে কাইটা নিতেছে, একবারে ঝিরি ঝিরি কাটা হয়েছে দেখছেন, একবারে ঝিরি ঝিরি। কিন্তু এটা একটু বড় আছে মাছ, খাওয়াটা হলো মনে কষ্ট করার একটা জিনিস। এটি না নই না শাক। এই তো তরকারিটা মোটামুটিভাবে বলক আইসা পড়ছে, এখন আমি নাড়া দিচ্ছি। আর মা তো একা একা এত কিছু পারতেছে না, আর মার সাথে আমি হলো হেল্প করতেছি আজকে, কারণ রান্না বান্নার কাজে। কারণ আমি আজকে হন্ত্রী বাইরে যাই নাই, কিন্তু বাইরে যাব খাওয়া দাওয়া করে আজকে একটু লেটেই বেরোবো। আর এখন হলো আমি তরকারিটার কালারটা কেমন হয়েছে আগে এটা বললেন। এখন হলো আমি মাছ ছাইড়া দিব, এই যে একটা একটা করে নিয়ে ছাইড়া দিয়েছি, কারণ ছেলে মানুষের কাজ তো এটা বুঝি নেই, একটা একটা করে নিতে হয় আর ছাড়তে হয়। আর হয়েছে গিয়ে আজকে টমাটো দিয়া এটা হলো কি মাছ, হলো কাতল মাছ বড়, এই যে মাথা দেখেই বুঝতে পারতেছেন। আর এই মাছটা দিতে যায় এই যে ভেঙে গেল গা, আহা সেট মাছটা ভেঙে গেছে, মানে মাথাটা ছুটে গেছে, নরম তো কাতল মাছগুলো সবসময় একটু নরমই হয়। আর টমেটো দিয়ে পাক করছে, ধনিয়া পাতা মায় কাইটা নিতেছে, এখানে হলো আমি মাছ ছাড়তেছি। তারপরে পুরোপুরিভাবে আজকে দেখাইলাম আর মার সাথে হেল্প করলাম, কারণ মার হলে হসপিটালে যাইতে দেরি হয়ে যায় বোগা, না হলে হ্যাঁ একা পারবো না। হ্যাঁ নিজের একটু অসুস্থ, মাথাটা ব্যথা করতেছে, বউ একটু অসুস্থ। আসলে সংসারের কাজে কেউ যদি একটু অসুস্থ হয় তাকে হেল্প করা উচিত। তো আমার মিটারের হলো কাঠ গেছিল গা, আর কাঠ ভইরাই না। এই যে দেখেন, দেখি মার শাক রান্না হয়ে গেছে অলরেডি, মা হসপিটালে গেছে গা। আর সকালবেলা হলো শারিফাদের জন্য একটু সেমাই পাক করছিল। শারিফা ঘুমের থেকে উঠে বলতেছ দাদিকে সেমাই খাবো সেমাই খাবো। আমার আম্মুরা অসুস্থ, তুমি দেখতেছো না, একটু সেমাই পাক করে দাও আমাকে। তারপর মায়ের কথা, আম্মু অসুস্থ, কী হয়েছে, আমি সেমাই পাক করতে না, আমিও অসুস্থ। তো এই ক্ষেত্রে হলো মা হলো শারিফাকে সেমাই পাক করে দিছে। আর তরকারিটা তো দেখলাম না, রান্নার পরে কীরকম হইলো কালারটা, ওটা আমি আপনাদের মাঝে একটু দেখাই। যেহেতু শাকটা খুব সুন্দর হয়েছে, মোটামুটি এই বছরের প্রথম শাক, প্রথম খাবো। আর ওই যে ডাল, এই যে তরকারিটা এত সুন্দর একটা কালার হয়েছে, মনে হইতেছে যে এখনই খেয়ালাই, কিন্তু আসলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাইতে হইব।
আর মা তো মাথা নেয় নাই কে, কারণ হসপিটালে যা তাড়াহুড়া করে খাবে, খাইয়া মজা পাবে না, এই কারণে হলো গা বললো যে রাইতে এসে খামুনে। তো যাই হোক, একটা মাথা মা খাবে, একটা মাথা আমার বউ খাবে, দুইজনের দুইটা, এই হলো কথা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি। মাকে পুরো হেল্পটা আমি করলাম আর মা করলো, কারণ কি লেখা আমি যদি এতটুকু হেল্প না করতাম মা করলাম হসপিটালে যাইতে পারতো না, দেরি হয়ে যেত তার। এই কারণে মার সাথে হলো ওই যে মা টমাটম কাটাছে, আমি মাছ ভাজা দিলাম, তারপরে তরকারিতে মাছ ছাড়লাম, এটা সবই দেখলেন, সবই করলাম আমি করলাম। আর মা ওই জায়গায় আপনাদের ভাবি তো একটু অসুস্থ, এই কারণে মায়ের হেল্প করলাম একটু। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে এটা মোটামুটি সবাই জানাই দিবেন। আর এই যে কতটি শাক রয়েছে এগুলো হয়তো কালকে আবার রান্না করবে। তো সবার থেকে আজকে বিদায় নেব মোটামুটিভাবে। তো এখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আর আমার সবসময় আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্ট নিয়ে এই পর্যন্ত আসছি। আর এখন হলো গা চলে যাব বাসা ছেড়ে, এখন না, এই সময় হয়ে গেছে গা, তারপরে চলে যাব। যাওয়ার পর ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নতুন ফ্ল্যাটে যাওয়া উপস্থিত হব, যদিও কালকে হয়তো এই বাড়ির একটা ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।